আহানা ভাই, ও বুঝে বলেনি। আপনি রোদেলা কিছু বলার আগে আহানাফ চেঁচিয়ে ওঠে। তুই কি করছিস সেখানে? ঢং দেখাতে এসেছিস? আদিত, বের কর এটাকে। গেট লস্ট। রোদেলা কেঁপে উঠল। আদিত বলে উঠল, বোন তুমি একটু প্লিজ ওকে ঠান্ডা হতে দাও। রোদেলা মাথা নাড়িয়ে চলে গেল। কাজল কালো চোখ দুটো টলমল করছে। আহনাফ ভাই এই প্রথম তাকে এমন ধমক দিল। কষ্টে মেয়েটার বুকটা ফেটে যাচ্ছে। কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুট লাগালো মেয়েটা। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার। পড়ে যেতে নিলেই তাকে ধরে ফেললো সে। যুবকটার একটা হাত রোদেলার কোমরে ছুঁয়েছে। রোদেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। পড়ে না যাওয়ার কারণে দেখতেই চোখ মেলে তাকালো সে। তাকাতেই হতবাক রাফি। সেও ঠিক তার দিকেই তাকিয়ে। দুজন যেন দুজনকে আজ ভিন্ন রূপে দেখে হতবাক। ঝগড়া কি করবে? দুজনের কারোই যে নজর সরছে না। হঠাৎ তখন কেউ একজন এসে রোদেলার হাতের বাহু ধরে তাকে ঝাটকা মেরে ছাড়িয়ে নেয়। দুজনের হুঁশ ফিরে আসে। রাহুল রাগান্বিত স্বরে বলে উঠল, মেয়ে দেখলেই গায়ে ডলে পড়তে ইচ্ছে হয়। ইউ আবে ওই, না জেনে শুনে কথা বলছেন যে? আমার তো ঠেকা যে এই চোরনির সাথে ঘেঁষাঘেঁষি করার। রাহুল রেগে কিছু বলতে নিলেই রোদেলা থামিয়ে দিল। ওনার দোষ নেই, বরং আমি না দেখে বাদ দিন। আম সরি। রাফি হা হয়ে গেল। চন্নি তাকে সরি বলছে। রাহুল রাফিকে চোখ দিয়ে শাসালো। রাফি ভেঙ্গালো তাকে। রাহুল হতবাক। এখানকার কারোই কি কোনো ম্যানার্স নেই? জঘন্য। রাফি হঠাৎ মনে পড়লো সে তো বিস্কুট খাচ্ছিল। হায় হায়, বিস্কুট গেল কই? নিচে তাকাতেই দেখলো বিস্কুটের প্যাকেটটা পড়ে রয়েছে। বিস্কুটগুলো মেঝেতে ছড়িয়ে। রাফি বলে উঠল, আমার বিস্কুট? এই চোরনি, এই আমার বিস্কুটের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো? আমার বিস্কুট। রাফি বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। রাহুল বিরক্ত মিশ্রিত নয়নে দেখতে থাকে। সে ধমক দিয়ে উঠল, এই ছেলে, সামান্য বিস্কুটের জন্য এমন করছো কেন? আর চূর্ণি মানে চত্ব সব বস্তির ছেলে। রাফি চুপ হয়ে গেল। কথাটা গায়ে লেগেছে তার, বরং অনেকটাই লেগেছে। চুপ করবেন আপনি? রোদেলার চেঁচানোতে থেমে গেল রাহুল। সে বলল, আসুন, আমি কিনে দিচ্ছি। লাগবে না, ওই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের মুখের ভাষাটা ঠিক করাবেন। বয়ফ্রেন্ড? রোদেলা হতভম্ব হলো। এই লোক আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমার বয়ফ্রেন্ড নয়। যাই হোক, আপনার পরিচিত তো। রাফি রাহুলের দিকে তাকালো। রাহুল কটকট করে তার দিকেই তাকিয়ে। সে হালকা হেসে চলে যেতে নেয়। হঠাৎ থেমে গেল। কি মনে করে যেন পকেট থেকে একটা রুমাল বের করে রোদেলার হাতে গুজে দিয়ে বলল, এই চোখ দুটোতে তেজ মানায়, পানি নয়। চলে গেল সে। রোদেলা তাকিয়ে রইল তার যাওয়ার পানে। রাহুল রোদেলার হাত থেকে রুমালটা কেড়ে নিতে নিলে রোদেলা রক্তচক্ষু নিক্ষেপ করলো। রাহুল বলল, হোয়াট? রোদেলা তার হাতের মুঠো থেকে নিজের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরলো। আজকের দিনটাই ভালো না। হঠাৎ করে এখন রাফির জন্য খারাপ লাগছে তার। হাতের রুমালটার দিকে তাকালো সে। রাহুল পেছন থেকে ডাকছে তাকে। সে তো শোনার প্রয়োজন মনে করলো না। রাহুল দাঁত কিরমির করলো তা দেখে। দুই দিকে ঘাড় বাঁকালো সে। স্যার, ম্যাডাম অনেক খুশি হবেন আজ, কি বলেন? সাকওয়াত আলম হাসলেন। এরপর বললেন, জুতো না মারলেই হয়। হারুন রহমানের হাসি উভরে গেল। এরপর বললেন, এতগুলো দিন পর দেখবে, অনেক খুশি হবে, আপনি দেখবেন। সাকওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। কথা বলতে বলতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল ভেতরে। সাথে সাথে চারিদিকে হই হুল্লোড় পড়ে গেল। সাকওয়াত আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সাকওয়াত আলমের গাড়িটা থামতে প্রিন্সিপাল নিজে এলেন। ড্রাইভার বেরিয়ে দরজা খুললেন। আশেপাশে সাকওয়াত আলমের গার্ড দিয়ে ঘেরা। বের হলেন তিনি। কিছু ছেলে মেয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিল। সাকওয়াত হাসি মুখে এদিকে ওদিকেই তাকাতে লাগলেন, কিন্তু চেনা মুখটা দেখতে পাচ্ছে না। মেয়েটা কি আসেনি তবে? কিছু শিক্ষক মিলে তাকে স্টেজে নিয়ে গেল। তখন খোঁজ চলছে আহনাপের। তারই তো প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা। সে কথায় স্যার আহনাবকে খুঁজে আনতে বললেন। সাকওয়াত আলম চমকে পাখির ন্যায় নিজের রাজকন্যাকে খুঁজছেন। হঠাৎই তার নজর গিয়ে আটকালো ঠিক মাঝ বরাবর জায়গাটাতে। ওই তো একটা চেয়ারে বসে রয়েছে। মেয়েটাকে অমন মন মোরা লাগছে কেন? কপাল কুঁচকে এলো সাকওয়াত আলমের। আহনাব, শান্ত হ ভাই।
আহানাপ নিজের চুল খামচে ধরে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ সে বড্ড আকুস্বরে বলে উঠল, ও আমাকে কেন বোঝে না? আর কি করলে ও আমাকে বুঝবে একটু বলতে পারবি? নাতাশা এসে পৌঁছিয়েছে। সে বলল, কুহুর এমনটা করার পেছনে হয়তো কোনো কারণ আছে, তুই সেটা কেন ভাবছিস না আহনাফ? আহানাপ তাকালো নাতাশার দিকে, এরপর বলল, কারণ? কি কারণ থাকতে পারে? আর আজকে ও আমাকে কি বলেছে জানিস? আমার নাকি পরিবারের শিক্ষার অভাব, আমি নাকি মেয়েদের গায়ে পড়ে কথা বলি, তাও আবার এতগুলো মানুষের সামনে বলেছে। সবচেয়ে বড় কথা, ওই রাহুলের সামনে বলছে। নাতাশা হতবাক। আরিফ বলল, মায়া মানুষের জ্বালা এবার বুঝবা তুমি। আহানাপ সরু চোখে তাকালো তার দিকে। আদিত বলল, তোমাদের দেখে আমার আর প্রেম করার শখ নাই মামা। আহানাপ দীর্ঘশ্বাস ছাড়লো। এই মেয়েটা কেন তাকে বোঝে না? আর কত অপেক্ষা করাবে তাকে? আর কি করলে ও তাকে অ্যাকসেপ্ট করবে? আহানাপ সেটাই করবে। আহানাপের বুকের বা পাশটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। সে আর সইতে আর পারছে না। একটা বার যদি মেয়েটা তাকে বুঝতো, একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলতো। হাসলো আহানাপ। আদৌ এমন দিন আসবে তো? তখন হঠাৎই কিছু ছেলে এসে বলল, আহনাফ ভাই আপনাকে ডাকছে, প্রধান অতিথি এসে গেছে তো। আহানাপ সূচক শব্দ করলো, গালি দিল দুটা, এরপর উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল কক্ষ থেকে। পেছন পেছন আদিতটাও ছুটল। চারিদিকে মানুষের গম গম করছে। এত মানুষ দেখে কুহু অনেকটা অস্বস্তি বোধ করছে। এত মানুষ হবে জানলে সে আসতই না। তার পাশে রোদেলা বসে, দুজনের মুখই ভারী। আয়ান আর রাহুলের মাঝে ওরা দুজন বসে। পেছন থেকে হঠাৎ একজন বলে উঠল, আপু একটা সেলফি তুলতে পারি? ওরা প্রত্যেকেই পেছনে তাকালো। কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে, মুখে ওমায়িক হাসি। কুহু আশেপাশে দেখে বলল, আমাকে বলছেন? জি। আপনি না ওই এমপিটাকে জুতো বাড়ি মেরে দিয়েছিলেন? আপনি তো সেলিব্রিটি, তাই আর কি। কুহু বড্ড বিরক্ত। বারবার এই কথা শুনতে তার ভালো লাগে না। এমপির মাথায় জুতার বাড়ি মানে? এটা মানুষের কাছে বিনোদন মনে হচ্ছে। আর সে কি ইচ্ছে করে মেরেছে? কুহু বলল, ওই এমপি আপনার কোন পাকা ধানে মই দিয়েছে যে আপনি এত খুশি তাকে মারায়? আরে না না আপু, আসলে আপনি তো এখন ভাইরাল, তাই আর কি। আর এমপিকে মেরেছেন তাও জুতো দিয়ে, এত অনেক বড় কথা। এমপিটাও তো অনেক বড় হারামি। মেরে না একদম পাঁচটা ফাটিয়ে দিব। জুতা দিয়ে মারছি এটা বড় কথা। আমি অনুশোচনায় ভুগছি তার, আর এদের কাছে বড় ব্যাপার। ওই এমপি হারামি মানে? যদি কোনোদিন এই এমপিকে নিয়ে খারাপ কিছু বলেছেন তো দেখবেন। কুহু আরো কিছু বলতে নিলে আয়ান আটকে দিল। মেয়েটা ভোরকে গিয়েছে। কুহুকে বকতে বকতে সে চলে গেল। রাহুল হতভম্ব নয়নে দেখছে কুহুকে। তার মুখে কালো রঙের একটি মাস্ক। মেয়েটা তো এমন ছিল না, কবে থেকে এরকম হয়ে গেল? ঠিক তখন স্টেজে কিছু অ্যানাউন্সমেন্ট করা হলো। আহানাবকে ডাকা হচ্ছে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আহানাব উঠে গেল স্টেজে, মুখ যথেষ্টই গম্ভীর। সে ফুলের মালাটা নিয়ে সাকওয়াত আলমের গলায় পরিয়ে দিল। চারিদিকে করতালিতে ভরে গেল। সাকওয়াত আলম হেসে হ্যান্ডশেক করলেন ওর সাথে। আহানাবের চোখ মুখ গম্ভীর। সাকওয়াত আলম আস্তে করে বলেন, গার্লফ্রেন্ড পেয়েছো নাকি শুনলাম? মুখে তার অদ্ভুত হাসি। আহানাব রক্তচক্ষু নিক্ষেপ করলো তার পানে, দাঁতে দাঁত পিষে বলল, ওর দিকে তাকালে তোর চোখ উঠিয়ে ফেলবো আমি। সাকওয়াত আলম ক্ষুব্ধ হলেন তুই তুকারিতে, কিন্তু স্টেজে দেখে কিছু বললেন না। তবে চোখে চোখে অনেক কথাই হলো। কে বলছে শুধু প্রেমিক প্রেমিকেরা চোখের ইশারায় কথা বলে? শত্রুপক্ষের সাথেও এভাবে কথা হয়। আহানাব স্টেজ থেকে নেমে গেল। কুহু দেখলো আহানাবকে। তখনকার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার। কার রাগ কার উপর দেখে এসেছে। সরি বলা লাগবে, কিন্তু ছেলেটাও তো তার পিছু ছাড়ছে না। এমন খারাপ ব্যবহার করলে কি ছেড়ে দেবে? দরকার পড়লে কুহু তাই করবে, কিন্তু একজনের জীবন সে নষ্ট করতে পারবে না। কুহু জঘন্য অতীত এখনো জানে না আহানাব। যে অতীত মনে পড়লে কুহুর নিজের উপর ঘৃণা হয়, সেই অতীত আহানাব কি করে মানবে? আর তার অতীতটা গোপন রাখা হলে আহানাবকে ঠকানো হবে।
সে তো পারবে না। কুহু তাকালো রাহুলের দিকে, যে ফোনের দিকে তাকে, যাকে একটা সময় হৃদয়ের সবটা জুড়ে ভালোবেসেছিল, আজ সেই তাকে কলঙ্কিনী নামে পরিচয় দিয়েছে। অথচ তার চোখে মুখে আফসোসের কোনো ছিটে ফোঁটাও নেই। কুহুর চোখ দুটো ছলছল করে উঠল, মুখ ফিরিয়ে নিল সে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। স্টেজের পাশে চোখ যেতেই থমকালো মেয়েটা। আহনাব তার দিকে তাকিয়ে, বড্ড ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে সে। কুহুর মাঝে মাঝে বড্ড খারাপ লাগে। সে অত সুন্দর নয়, আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সে, অথচ আহনাব অসম্ভব সুদর্শন সে। কুহুকে তার পাশে দাঁড়ালে মানাবেও না। তাও কেন ছেলেটা এত পাগলামি করে কুহু ভেবে পায় না। অথচ রোদেলাকে দেখো, কত ফর্সা, কত সুন্দর, আবার আহনাবকে ভালোবাসে, অথচ ছেলেটা কুহুর পেছনেই পড়ে আছে। কুহু দৃষ্টি সরিয়ে নিল। আহনাবের বুকে আজ বড্ড ব্যথা। তার তিলোত্তমা আজ তাকে অনেক কঠিন কথা শুনিয়েছে। আর যদি মেয়েটা তার তিলোত্তমা না হতো, তাহলে হয়তো সে এতক্ষণে সে কবরে থাকতো। তাচ্ছিল্য করে হাসলো আহনাব। আকাশের পানে তাকালো, আকাশের পানে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ল সে। ভালোবাসায় এতটা যন্ত্রণা কেন? কিছুক্ষণ বাদে স্টেজে তখন আহনাবের নাম ঘোষণা করা হলো। সবাই এক প্রকার ঝিমিয়ে গেছে। স্বাগত আলমের কল এসেছে, তাকে যেতে হবে তাড়াতাড়ি, তাই সে 5-10 মিনিটের মতো বক্তৃতা দিয়ে চলে যায়। এখন এদের একটু চাঙ্গা করা যাক। আহনাবের নাম বলতেই সবাই চেঁচিয়ে উঠল। আয়ান বলল, মিস্টার আনহাব গানও গাইতে পারে, সেই কিন্তু। রোদেলা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আহনাব ভাই গান গাইবে? ওয়াও! এতে ওয়াওয়ের কি আছে, আমিও পারি গান। রাহুলের কথা শুনে কুহুর হঠাৎ তিক্ত অতীতের কিছু মিষ্টি মুহূর্ত মনে পড়ে গেল। রাহুলের সাথে তার ফেসবুকেই পরিচয়, ওখান থেকেই প্রেম। তার বয়সটা ছিলই তখন আবেগের, ক্লাস 9-এ ছিল সে তখন। রাহুলের সাথে যখন রাতে কথা হতো, তখন প্রায়ই রাহুল তাকে গান শোনাতো। রাহুলের গলার সবচেয়ে তোমার জন্য গানটা বেশি পছন্দ ছিল কুহুর। সেগুলো ভাবতেই কুহু তাচ্ছিল্য করে হেসে উঠল। আহনাব স্টেজে উঠতেই সবাই আহনাব ভাই, আহনাব ভাই বলেই চেঁচাতে লাগলো। রোদেলাও বাদ গেল না। রাহুল বিরক্ত হলো, তাতে রোদেলার কি, সে চেঁচাচ্ছে। আহনাপের গলায় গিটার ঝুলানো। কুহু জানতো না যে আহনাপও গান গাইতে পারে। চাচাতো ভাই হয় না এরা, কত মিল। ক্যারেক্টারটা না মিললেই ভালো। তখনই হঠাৎ মিউজিকের সুর শোনা গেল। হইচই বেড়ে গেল আরো। এত মানুষের ভিড়ে আহনাপের নজর গিয়ে ঠিকই আটকেছে তার তিলোত্তমার দিকে। কুহু অপ্রস্তুত হলো তা দেখে। ভেসে এলো আহনাপের ব্যথাতুর স্বর, আমাকে নে তোর গানে, আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে। তোর শব্দ শুনিয়াই এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে নে সে বারণে, আর তোর আবছায়া। এই পর্যায়ে সবাই দাঁড়িয়ে পড়ল। রোদেলাও কুহুর হাত টেনে দাঁড় করিয়ে দিল। সবাই তাল মিলিয়ে চেঁচিয়ে আহনাবের সাথে গাইছে। গানের প্রত্যেকটা লাইন যেন আহনাব তাকে উদ্দেশ্য করে গাইছে। এখনো সে তার দিকেই তাকিয়ে রয়েছে। কুহুর ভেতরটা আজ এলোমেলো হলো যেন। হৃদয়স্থলে আজ কেমন অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। তখনকার ঘটনার জন্য অনেকটা অনুতপ্ত বোধ করছে সে। আর কত উপেক্ষা করবে সে। তার ভেতর থেকে হঠাৎ বলে উঠল, সবাই খারাপ হয় না কুহু, আহনাফকে আর কত কষ্ট দিবি তুই? কুহু তাকালো আহনাপের দিকে, এরপর কি মনে করে রোদেলার দিকে তাকালো। আহনাপের গান শেষ হতেই চারিদিকে করতালিতে ফেটে পড়ল যেন। সবাই আহনাবকে আরেকটা গান গাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু আহনাব আজ তাদের কথা রাখলো না। স্টেজ থেকে নেমে গেল সে। হাতে ব্যান্ডেজ করা হয়নি, রক্ত শুকিয়ে টান টান হয়ে গেছে। ব্যথায় টনটন করছে 2 হাত, তবে আজ বুকে ব্যথা বেশি তার। কুহু দেখলো সবটা। তার কি হলো কে জানে। সবাইকে ঠেলে ঠুলে সে বের হলো। পেছন থেকে আয়ান আর রোদেলা তাকে ডাকছে, কিন্তু সে শুনল না। সে আহনাফ যেদিকে গিয়েছে সেদিকেই ছুটল। রাহুল কপাল কুঁচকালো। যাচ্ছে কোথায় মেয়েটা, তার খুব কৌতূহল হলো। সেও সবার চোখের অগোচরে কুহুর পেছনে গেল। আহনাফ, কি গানটাই না গেয়েছিস আজ মাইরি, অসাধারণ ভাই। আদিতের কথা শেষ হতেই আরিফ বলল, মায়াগুলো যেভাবে তোরে দেখতেছিল রে মামা, কোনোদিন দেখে না ওই ডাইনিগুলো।
তবে যাই বল আহনাফ, আজকে অনেক জোশ গেছিস মামা। নাতাশার কথা শেষ হতেই আহানাব বলল, যাকে ডেডিকেট করে গাইলাম সে বুঝলেই হয়। আদিত্যরা একসাথে সুর টেনে বলল। ও আহানাব ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন বের করলো। কারো সাহায্য সে নিল না, নিজের কাজ সে নিজে করতে পছন্দ করে। হঠাৎ তখন আসবো। সবাই দরজার দিকে তাকালো। এখন এই মুহূর্তে কুহুকে তারা কেউ প্রত্যাশা করেনি বোধহয়। তাদের চাহনিটা তেমনই ছিল। আদিত আহানাপের পাশেই ছিল। সে ফিসফিস করে বলে উঠল, তোর ফুলটুসি এসে গেছে মামা, রাগ ভাঙাবে মনে হয়। আহানাপ কুহুকে একবার দেখে নজর সরিয়ে নিয়ে আবার হাতে মেডিসিন লাগাতে মনোযোগ দিয়েছে। কুহু ওদের কারো থেকে জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করল, ভেতরে আসবো? না। হতভম্ব হলো কুহু। বাকিরা মুখ টিপে হাসছে। নাতাশা বলে উঠল, কি রে মামা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে বুঝতে পারছিস না বারবার আসবো আসবো কেন জিজ্ঞাসা করছে? ইনডিরেক্টলি আমাদের যেতে বলতেছে। এসব পীড়িতের ভাষা বুঝি না বোন, একটা গার্লফ্রেন্ডের অভাব বোধ করছি মাইরি। দূরও একখান গার্লফ্রেন্ড চাই নিজের জন্য, প্যারা খাবো, পীড়িতের ভাষা বুঝবো, ফকির অবসামান্য। আদিত গান গাইতে গাইতে বেরিয়ে গেল। পাশের ট্রেনে আরিফকেও নিয়ে গেল। নাতাশা যাওয়ার আগে কুহুর কানে কানে বলল, বেস্ট অফ লাক। কুহু বোকা বনে গেল। এদের কথার মাথা বন্ডু বুঝতে পারছে না সে। এমন ভাবে বলছে যেন কুহু আহানাপের গার্লফ্রেন্ড, আর ওদের বেরিয়ে যেতেই বা সে কখন বলল। কুহু আহানাপের দিকে তাকালো। আহানাপ আর একবারও তার দিকে তাকায়নি, রাগ করলো। অবশ্য সেটা স্বাভাবিক। কুহু ভেতরে এলো। আহানাপের ক্ষত বিক্ষত হাত দেখে বিস্ময় স্বরে বলে উঠল, এ কি, আপনার হাতে কি হয়েছে? আহানাপ বলল না কিছু। সে অভিমান করেছে। কেন কথা বলবে সে? পারলে আজ তার অভিমান ভাঙুক। আহানাপকে কথা বলতে না দেখে কুহু বলল, আপনি কি রাগ করেছেন? আহানাপ সরু চোখে তাকালো কুহুর দিকে। কুহু খানিকটা ভরকালো, আমতা আমতা করে বলল, এ আসলে তখন বের হও। কুহু বুঝলো না তাকে কি বেরিয়ে যেতে বলল। সে বলল, জি। আহানাপ তার দিকে তাকালো, এরপর গম্ভীর স্বরে বলল, গেট আউট। কুহুর রাগে নাক ফুলালো। এবার রাগ ভাঙ্গাতে এসেছে বলে কি মাথায় উঠে নাচবে নাকি? কত বড় সাহস তাকে বেরিয়ে যেতে বলে। কুহু কল্পনায় আহানাপের টুটি ধরে শটাং শটাং করে দুটো থাপ্পড় লাগালো। তার ভাবনার মাঝেই আহানাপ চেঁচিয়ে উঠল, বের হতে বলছি আমি, কানে শোনো না তুমি? কুহু চমকে উঠল। নাকের ডগার উপরে পাতলা ফ্রেমের চশমাটা ঠিকঠাক করলো। বুকে থুতু দিয়ে বলল, এজন্যই আপনারে খাটাস ডাকি। আহানাপ রাগী চোখে তাকালো। কুহু নাকের ডগা ফুলিয়ে বলল, চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ, এই আপনাকে ভয় পাই আমি? হ্যাঁ, ভয় পাই আপনাকে? কুহু কথাগুলো বলে আহানাপের দিকে এগিয়ে ওর বুকে ধাক্কা মেরে বলতে লাগলো, ভয় পাই আপনাকে আমি? ভয় পাই এমন এক। আহানাপের ধৈর্যের বাত ভাঙলো। দাঁড়িয়ে পড়ল সে। উচ্চতায় সে অনেকটা লম্বা। কুহু তার বুক সমান। আহানাপ দাঁড়াতেই কুহু ওহ মা গো বলেই দু পা পিছিয়ে গেল। আহানাপ সরু চোখে তাকিয়ে তার দিকে। কুহু আবার বুকে থুতু দিয়ে বলল, আপনাদের কি হরলিক্সের ব্যবসা নাকি? আহানাপ কিছু বলছে না, সে শুধু কুহুর দিকে তাকিয়ে রয়েছে। কুহু বলল, ছোটবেলায় এক ছেলে আমার হরলিক্সের ডাব্বা নিয়ে দৌড় দিছিল। আপনি ছিলেন বোধহয় ওই ছেলেটা, তাই না? ওই এক ডাব্বা হরলিক্স না খেতে পারার কারণে আজ আমি লম্বা হতে পারিনি, আর আপনি বেশি লম্বা হয়ে গেছেন। দেখেছেন একটা ভুল কি করে সারা জীবনের কান্না হয়। আহানাপ না চাইতেও ফিক করে হেসে ফেলল। সে বলল, কোথা থেকে পাও এসব উদ্ভট কথা? আহানাপ নিজের জায়গায় বসলো। আবার কুহু দাঁত কেলিয়ে বলল, হাসলে কিন্তু রাগ থাকে না, দাদি বলতো আমাকে। আহানাপের মুখ আবার গম্ভীর হয়ে গেল। ঠোঁটের হাসিটুকু শুষে নিল তার গম্ভীরতা। কুহু সূচক শব্দ করলো। তা দেখে ওর পাশে একটু দূরত্ব রেখে বসলো। এরপর বলল, আসলে তখন আমি ওভাবে বলতে চাইনি। ওভাবে বলতে চাওনি, বাট ওটাই তো বলতে চেয়েছো। আরে না না না। আহানাপ শব্দ করে হাসলো, ব্যঙ্গ মিশ্রিত হাসি। কুহু বলল, আমি আপনাকে উদ্দেশ্য করেই কিছু বলতে চাইনি। আমি বাদ দিন, সরি। আহানাপ তাকালো কুহুর দিকে। কুহু নিচের ঠোঁট কামড়ে রেখেছে। আহানাপ সেদিকে তাকিয়ে বলল, আমার সামনে কখনো ঠোঁট কামড়াবে না। কুহু ঠিক করে ফেললো সাথে সাথে। আহানাপ দৃষ্টি সরিয়ে নিল। কয়েকক্ষণ নীরবতা পালন করলো দুজন। নীরবতা ভেঙে কুহুই বলল, আপনার হাত তো অনেকটা কেটে গেছে, কি হয়েছিল? দেয়ালে ঘুষি মেরেছি রাগ না ক্ষমা পর্যন্ত। কুহু আহানাপের বাহুতে মৃদু ধাক্কা মেরে বলল,
আরে বেটা, আপনি দেখি আমার মতো। আহানাব এক ভ্রু উঁচু করে একবার কুহুকে দেখছে, আরেকবার কুহু তার বাহুতে রাখা হাতকে দেখছে। কুহু দাঁত কেলানো বন্ধ করে সাথে সাথে হাত সরিয়ে নিল। আহানাব আবার সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। কুহু বড্ড বিরক্ত, বলল সে সরি বলার পরও এত রাগা মানা যাচ্ছে না। এই শেষবার সরি বলবে, সে মানলে মানবে, তা না হলে মানবে। কুহু গলা খাকারি দিয়ে বলল, সরি, আপনাকে ভুল করে বলে ফেলেছিলাম সেসব। আশা করি আর রাগ নেই। আহানাব একবারও কথা বলল না কোনো। কুহুর রাগ সপ্তম আসমানে উঠল। এবার সে উঠে দাঁড়ালো, চেতে বলে উঠল, এই বাঙ্গির পোলা, এতক্ষণ ধরে মানাতে চাইছি, মানছিস না কেন? আমার বয়ফ্রেন্ড না জামাই তুই, যে এত রাগ দেখাচ্ছিস? তুই তুকারি বড্ড বিরক্ত হলো আহানাব। সে কিছু বলতে নিবে, তখন কুহু আহানাবের দিকে ঝুঁকে তাকে কাতু কাতু দিতে দিতে বলতে লাগলো, রাগ ভাঙবে না মানে? রাগের মা কা বাপ। হাস হাস শালা। আহনাব হু হু করে হাসতে লাগলো। কুহুর হাত থামানোর চেষ্টা করছে সে। এক পর্যায়ে ধারাম করে ব্রেঞ্চ থেকে পড়ে গেল। আহনাব কুহুর এক হাত ধরেছিল, তার দরুন তাকে নিয়েই নিচে পড়ল সে। ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুহু পড়ল আহনাবের উপর। তার ওষ্ঠ গিয়ে ঠেকলো আহনাবের ওষ্ঠের সাথে। দুজনের চোখ রসগোল্লা। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলো রাহুল। ওদের এভাবে দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ওরা কোথায় গেল বলো তো? রোদেলা এদিকে ওদিকে তাকাতে তাকাতে বলল, কি জানি। আয়ান আর রোদেলা একটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। স্টেজে এখনো নাচ গান হচ্ছে। রোদেলার নজর হঠাৎ ক্যান্টিনের দিকে গিয়ে আটকালো। রাফি একটা বাইকে হেলান দিয়ে বিস্কিট খাচ্ছে। ছেলেটা আজ নীল রঙের একটা শার্ট পরেছে, তাও আবার ইন করে। অনেকটা পরিপাটি লাগছে আজ তাকে। রোদেলা ভেবে পায় না এ এত বিস্কিট পাগল কেন। সারাদিন বিস্কুটই খায় নাকি? বিস্কুটখোর মদনা। নামটা মনে মনে বলে নিজেই হেসে ফেলল রোদেলা। তবে তখনকার জন্য খারাপও লাগছে। এই রাহুল ভাইটা বেশি বেশি বলে, শালা একটা যাচ্ছে তাই। রোদেলা ভাবলো রাফিকে একটাবার সরি বলবে রাহুলের তরফ থেকে। রাফিকে সে সহ্য করতে পারে না, সেটা অন্য ম্যাটার। রাহুল কেন ওসব বলবে? রোদেলা আয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনি থাকুন, আমি একটু আসছি, চলে আসবো এক্ষুনি। আয়ানকে কথা বলার সুযোগ না দিয়ে রোদেলা হাওয়া হয়ে গেল। আয়ান দীর্ঘশ্বাস ছাড়লো। তাকে একা করে সব কটা চলে গেল। মিস নাতাশার সাথে একটু কথা বলা যাক বরং, কিন্তু সেই বা কোথায়? আয়ান এদিকে ওদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। এদিকে রোদেলাকে নিজের দিকে আসতে দেখে রাফির ভ্রু কুঁচকে এলো। রোদেলা তার সামনে এসে থামলো। রোদেলা কিছু বলতে নিলে রাফি হাত উঁচু করে থামিয়ে দিল। বিস্কুটের প্যাকেটটা দূরে সরিয়ে বলল, এবার বলুন। রোদেলা বোকা বনে গেল। সে কি ওর বিস্কিট নিতে এসেছে নাকি? রোদেলা বলল, এটা কি হলো? কি? বিস্কুট সরিয়ে নিলেন যে আমাকে দেখে? সেটা তো আপনি ভালো জানবেন। আল্লাহ জানে আমার বিস্কুটের সাথে আপনার কি শত্রুতা। যখনই আসেন তখনই আমার বিস্কুট আর আস্ত থাকে না। রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়লো। ওইসব কথায় না গিয়ে সে বলল, তখনকার জন্য ওই ভদ্রলোকের তরফ থেকে আমি সরি বলছি, কিছু মনে করবেন না। রাফি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে বলে উঠল, কি ব্যাপার বলুন তো মিস চরুণী, হঠাৎ এসব সরি টরি বলছেন যে? ঝেড়ে কাশুন তো। রোদেলা তাকিয়ে রইল তার দিকে। আচ্ছা ঝামেলা তো, ভালোভাবে কথা বললে আপনার সহ্য হয় না নাকি মদনা কোথাকারের? এই আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন মিস চরুণী। রোদেলা হঠাৎই খেপে গেল। সে এক আঙ্গুল তুলে খেকিয়ে বলতে লাগলো, আপনি চোরনি, আপনার 14 গোষ্ঠী চোরনি। আবার যদি কোনোদিন বলেছেন তো দেখবেন কি করি। রোদেলা রাফির দিকে ঝুঁকে বলছিল কথাগুলো। রাফিও যথাসম্ভব মাথা পেছনে নিয়ে গেছে। তার হাত বাঁকা হয়ে কখন যে বিস্কিট পড়ে গেছে সে বুঝতেও পারল না। তবে রোদেলা ঠিকই তা দেখল। বোকা বনে গেল মেয়েটা। ঘন ঘন আক্ষি পলক ঝাপটালো সেদিকে তাকিয়ে। এরপর একবার রাফির দিকে তাকালো সে। কি করবে এখন সে? উল্টো দৌড় দিবে? যেই ভাবা সেই কাজ। আচমকা মেয়েটা উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করলো। রাফি ভড়কাল। কি হলো হঠাৎ? ওর পালিয়ে যাওয়া দেখতে দেখতেই সে বিস্কুটের প্যাকেটে হাত ঢুকালো। এদিকে ওদিকে হাত দিয়ে যখন কিছু পেল না তখন সে তাকালো প্যাকেটটার দিকে। হায় হায়,
বিস্কিট কই গেল? পেছনে ঘুরে তাকাতেই দেখে সব নিচে পোকাত হয়ে পড়ে রয়েছে। রাফি রোদেলার যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, চোরনি, আমার বিস্কুট। রোদেলা দৌড়াতে দৌড়াতে আয়ানের পাশে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা। আয়ান কপাল কুঁচকালো। রোদেলা পেছনে ঘুরে তাকালো। হায় হায়, রাফি আসছে দেখি। রোদেলা আবার ভোর দৌড় লাগালো। রাফিও ছুটলো পেছন পেছন। আয়ান বোকার মতো ওদের ছুটতে দেখছে শুধু। বার্ড। বড্ড আকুল ভরা স্বরে বলে উঠল রাহুল। সে জানে না তার কেন খারাপ লাগছে, তবে সে কিছুতেই আহানাপের সাথে কুহুকে সহ্য করতে পারছে না। কুহু আহানাপের উপর থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আহানাপ তখনও হতবম্ব। কি হলো এটা? কুহু তেতে আহানাপকে কিছু বলতে যাবে, তখন তার নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে। কিছু বলতে নিয়েও বলল না। আহানাপ তাকিয়ে কুহুর দিকে, কুহু রাহুলের দিকে তাকিয়ে আহানাপের দিকে হাত বাড়ালো। হোল্ড মাই হ্যান্ড জান। আহানাপ ভরকালো। জান? ঠিক শুনলো সে বলল। হ্যাঁ। কুহু তাকালো তার দিকে, এরপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হাতটা ধরো সোনা। আহানাপের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যদি স্বপ্নই হয় তাহলে তার ঘুম যেন আর না ভাঙে। সে এই স্বপ্নেই থাকতে চায়। আহানাপ হা করে থেকেই হাত বাড়ালো। কুহুর হাত ধরে উঠল সে। কুহু আহানাপের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, তুমিও না কি করলে এটা তখন? এটা ভার্সিটি সোনা, ভুলে গেলে? যদি কেউ দেখে ফেলতো আমার বুঝি লজ্জা লাগে না? কুহু আলতো করে আহানাপকে জড়িয়ে ধরলো। আহানাপের হার্টবিট বেড়ে গেল। শরীরের পশম দাঁড়িয়ে গেল তার তিলোত্তমা তাকে জড়িয়ে ধরলো। আহানাপ বুঝি পাগল হয়ে যাবে। আহানাপ কাঁপা কাঁপা হাত রাখলো কুহুর পিঠে। রাহুল হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। চলে গেল ওখান থেকে সে ভেবে পাচ্ছে না যে তার এত রাগ লাগছে কেন। কুহু যার সাথে যা খুশি করুক তাতে তার কি? সে তো কুহুর জন্য দেশে আসেনি। সে তো তাহলে কেন এমন লাগছে? রাহুল ফুঁসতে ফুঁসতে হাঁটতে লাগলো। একবার ভালোবাসি বলবে প্লিজ? কুহু চোখ মুখ কুঁচকে তাকালো আহানাপের দিকে। বাঙ্গির পোলা দেখে ইমোশনাল হয়ে গেছে। কুহু সূচক শব্দ করলো নিজের এহেন কাজে। রাহুলকে দেখলেই তার চান্দি গরম হয়ে যায়। কি করে না করে হুঁশ থাকে না। সে ধীরে ধীরে ছাড়তে চাইলো আহানাপকে, তবে আহানাপ ছাড়লো না। সে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কুহু বলে উঠল, সরেন ভাই, আমি আপনার কোল বালিশ না। আহানাপ চোখ বুজেছিল। সেভাবেই মুস্কি হেসে বলল, আজ বুঝলে তুমি আমাকে? আজ সময় হলো তোমার আমাকে জড়িয়ে ধরার। কতগুলো দিন আমি অপেক্ষায় ছিলাম জানো? কুহু এবার ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। আরে ধুরো, দম বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি বাঙ্গির ডায়লগ মারতেছেন। আহানাপ বাচ্চাদের মতো তাকালো কুহুর দিকে। কুহু দেখলো তা। হতাশার শ্বাস ফেললো সে। এরপর বলল, আপনাকে কষে দুটো চড় মারতে ইচ্ছা করছে। আহানাপ ওর দিকে ঝুঁকে নিজের গাল বাড়িয়ে দিল। হতভম্ব কুহু। কে বে গাল বাড়িয়ে দিল? আহানাপ হঠাৎ বলে উঠল, আমার না তোমাকে কোলে তুলে নাচতে ইচ্ছা করছে। তুমি থাপ্পড় মারার পর নাচবো, ঠিক আছে? আহ, কি নিষ্পাপ আবদার। কুহু মুখ কুচকালো। আহানাপ বলে উঠল, এই মারলে যদি তোমার হাতে ব্যথা লাগে আমি মেরে দিব নিজেকে। হ্যাঁ? ওয়েট। আহানাপ নিজের গালে থাপ্পড় মারতে নিলে কুহু আটকে দিল। কপাল চাপড়াতে ইচ্ছা করছে তার। এককালে সে আল্লাহকে বলেছিল তার জীবনে এমন একজনকে পাঠাতে যে তাকে ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ দেখি সিরিয়াসলি নিয়েছে তার কথা। কুহু বলে উঠল, হাই, আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজ আমার তিলোত্তমা আমাকে। কুহু আহানাপের মুখ চেপে ধরলো। আহানাপ জোরে জোরে হাসতে লাগলো। কুহু হা করে দেখতে লাগলো তার আনন্দ উল্লাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়লো। কোন কারণে ওসব করেছে সেটা শুধু সেই জানে। সে বলল, আপনি এখন আমার অতীত জানেন না, সো ব্যাঙ্গের মতো লাফানো বন্ধ করুন। পাস্ট ইজ পাস্ট বেবি, ডোন্ট ইউ নো দ্যাট? একদম বেবি টেবি বলে ডাকবেন না। আর এই পাস্ট কোনো সাধারণ পাস্ট নয় লা। এ বর্তমান আর ভবিষ্যৎ ধ্বংস করার মতো পাস্ট, বুঝছেন? কুহু ঝাড়ি মেরে বলল। আহানাপের হাসি উগরে গেল। কুহু বলল, আপনি যেমন পাগলামো শুরু করেছেন আপনাকে এটা জানাতেই হবে। আহানাপ গম্ভীর হলো আগের মতো। বলো। এখানে নয়, অন্য কোথাও। কোথায় মিট করব জানিয়ে দিব আমি। আর এটা শিওর থাকুন যে ওই পাস্ট জানলে আপনি আর আমার দিকে ফিরেও তাকাবেন না। এতটাই জঘন্য আমার অতীত।
কুহু তাচ্ছিল্য করে হাসলো। আহনাব কপাল কুঁচকালো। কি এমন অতীত রয়েছে তার? ও কি কাউকে ভালোবাসতো? তো বাসতেই পারে, এতে জঘন্যের কি আছে? আচ্ছা, এই জন্যই কি তার তিলোত্তমা তার সাথে এত দূরত্ব সৃষ্টি করে রেখেছে, নাকি অন্য কিছু? কুহু আবার বলল,